রং করার পর আরও একটা ম্যাজিক দেখবে। লাইটস অফ প্লিজ। এই দেখো কি সুন্দর লাগছে না রথটা দেখতে। সুন্দর করে লাইট লাগিয়েছি রথটাতে, ম্যাজিক করে একদম। তো এবার আমি গোটা রথটাকে সাদা রং দিয়ে কিছুটা আলপনার ডিজাইন দিয়ে নেবো, যাতে রথটা আরও অনেক সুন্দর দেখতে লাগে। তো এই আলপনা ডিজাইনটা কিন্তু একদমই বেসিক, যেটা আমি ছোটোবেলা থেকে আমার বাড়ির প্রত্যেকটা পুজোতে দিয়ে এসেছি, ওটা এখানেও আমি দিয়ে নিচ্ছি, কারণ তখন আমার মাথায় অন্য কিছু আসছিল না। তো এখানে দেখো ঘোড়াকেও কিন্তু আমি চুল লাগিয়ে নিয়েছি, তো ঘোড়া খুশিতে কি সুন্দর দাঁত বের করছে। রথটা কিন্তু আমার এমনি সাজানো কমপ্লিট, কিন্তু কিছুটা ফাঁকা ফাঁকা লাগছে, বুঝতেই পারছো। ফুল দিয়ে সাজাতে হবে অবশ্যই। রথের দিনকে যদি রথকে ফুল দিয়ে না সাজালাম তাহলে আর কি সাজানো হলো, তাই না? তো রথটাকে ফুল দিয়ে সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি। যার জন্য এত কিছু করা তাকে এবার ফাইনালি রথে বসিয়ে নিচ্ছি। তো সব থেকে উপরে আমি বসিয়ে নিলাম আমার মায়ের আদরে তৈরি কাগজের জগন্নাথ দেবকে, এবং সব থেকে নিচে বসিয়ে নিলাম আমার ছোটোবেলাকার কাঠের জগন্নাথ মূর্তিটা, যাকে আমি রং করেছিলাম, এবং মাঝে বসিয়ে নিলাম আমার তৈরি করা কাগজের জগন্নাথ গত বছরের, যার বানানোর ভিডিওটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা যদি দেখতে চাও তাহলে দেখে নিতে পারো। তো সবাইকে রথে বসানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতে রথে বসানোর পরে সকলকে। তো আমি আমার বাড়ির পিতলের জগন্নাথ দেবকেও উপর তলায় বসিয়ে নিয়েছি, এবং মাঝের তলায় আমাদের বাড়ির শ্রী চৈতন্য দেব এবং নিত্যানন্দ প্রভুকেও কিন্তু আমি বসিয়ে নিয়েছি। সকলকে সিট বেল্ট পরিয়ে মানে সুতো দিয়ে বাঁধার পর আমি এখানে দড়িটাও লাগিয়ে নিয়েছি, যাতে ঘোড়াকে একটু রিলিফ দেওয়া যায় আর কি। ওর তো পাটা ভাঙা, ও তো একা সবটা সামলাতে পারবে না। এবং দেখতেই পাচ্ছ মাঝের সিটটা কিন্তু এখন একটুখানি জায়গা খালি আছে, ওই সিটে যারা বসবে তারা এক্ষুনি চলে আসবে, দেখতে পাবে এক্ষুনি চলে আসবে। দেখো এই যে এসে গেছে আমার রাই আর গোপলু, এখানে বসবে। তো ওরা বসে গেছে। তো দেখতেই পাচ্ছ আমি সকলকে এখানে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। তো আমার রথ সাজানো একদম কমপ্লিট। ফ্ল্যাটে যেহেতু রথ টানা সম্ভব না, তাই আমি নিচের বাড়িতে নিয়ে গিয়ে রথটাকে টানবো। তো চলো নিয়ে যাওয়া যাক। জয় জগন্নাথ বলে রথের রশিতে প্রথম টান দিতেই রথটা সুন্দর করে এগোতে শুরু করলো। তো চলো নিয়ে যাওয়া যাক নিচের বাড়িতে। তোমরা কি কোনোদিনও লিফটে করে রথ নামতে দেখেছো? এই যে দেখে নাও। এসো রথ সাজাই সিরিজটা কিন্তু তোমাদের কাছ থেকে অনেক ভালোবাসা পেয়েছে। এরকম আরও অনেক ভিডিওস দেখতে অবশ্যই আমায় ফলো করে দিও। আজকে আমার গলার অবস্থা ভীষণ খারাপ থাকা সত্ত্বেও তোমাদের জন্য ভয়েস কভার দিয়ে ভিডিওটা বানালাম। কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো এই সিরিজটা। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টিল দেন বাই।